আসতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝলাম না কার আপনারা দৌড়া বাড়িতে ঢুকে গেছেন? কারা মানে? কামের মহিলা আবার জিজ্ঞেস করে কারা? এই তারা কইতে হইবা? হ্যাঁ, তারা কি কইতে হইবা? আমরা কারা? তুই কাজ করতে আইছিস, কাজ করে চলে যাবি। যা যা, তোর মালিককে যা বল। আপনারা কে চিনলাম না তো, কার কাছে আসছেন? আমরা ফকিন্নির বাচ্চা, আমাকে চিনা লাগবো না। যা বলবি আপনার হবু শাশুড়ি আর হবু বউ আসছে, যা। হবু শাশুড়ি হবু বউ, মানে ওইটা আপনার মেয়ে? চিন্তা করছিস? ব্যবহার ঠিক করে কথা কও। এটা মানে কি? এটা মানে কি? এটা ম্যাডাম, ম্যাডাম কে ডাকবি? ছোট লোকের বাচ্চা গরিব করতে আইছে, ব্যবহারই জানে না। একটু ভদ্র ভাষায় কথা বলেন। ও বাবা রে বাবা, আপনার সাথে ভদ্র ভাষা কথা বলতে হইব? আপনি কি শুনি আমার হবু মাইয়ের জামাই কি আম্মা জান, যে আপনার সাথে সুন্দর করে আপনি আপনি করে কত করতে হইব? এটা ভদ্রলোকের বাড়ি। আরে বাবা রে বাবা। এই কাজের মহিলা, তোর সাথে এত কথা কেন বলতে হবে বুঝতে পারছিস না। তুই যাবি গিয়ে তোর মালিককে ডাক দিয়ে আনবি, এই তো। এটা ছাড়া বাড়তি কোনো কথা বলবি না। যা তোর মালিককে ডাক দে। আর যদি বাড়তি কথা বলছিস না, ঝাড়ু দেখছিস, ঝাড়ু দিয়ে বাইরে লম্বা বানাই ফেলবি। যা। কোন ধরনের ব্যবহার? এই, আমার ব্যাপারে কত জিগাইতেছে? বিয়ে না হইতে এত ডাবরাট, বিয়ে হইলে কি করবে আল্লাহ সেন জানে। এই অসভ্য মহিলা, তোরে জিজ্ঞাসা করবো তোর সাথে কি ব্যবহার করবো, তুই কে? ঠিকই আছে, আর টাকাতে বুঝলাম না, আপনারা কি এখানে ছেলে দেখতে আসছেন, এখানে মারামারি করতে আসছেন? তোর কি কইতে হইব? ছেলে দেখতে আইছি না কি করতে আইছি? যা, ফকিন্নির বাচ্চা ছোট লোক। আর এসব ফকিন্নি দ্বারা দেখি মেজাজটা খারাপ হয়ে গেছে। পরিবেশ তো ভালোই না? হ্যাঁ আম্মা। দিয়ে পাটা চাপান। কত বড় বেয়াদব, চিন্তা করছস? আমার শরীরের ভিতর ঝাড়ু লাগাইছে, আর মনটা চাইতেছে চড়াই আর গালগুলি লাল বানাই দিই। বেদবের কিছু করে দিয়ে সরান, পা সরান। হাই, ফালতু একটা মহিলা, কাজের বুয়া, গরিব, ছোট লোক, ফকিন্নি। ও আসুক, তারপরে বলবো এই মহিলা যে আজকে কাজে থেকে বিদায় করে অন্য একটা মহিলা। এগুলি বাই করবো কেন? এগুলি তো কথার আগেই পায়ে পড়ে যায়। হাতে পায়ে ধরে আমার বের করেন না, আমার বের করেন না। আমার ঘরে 3-4টা বাচ্চা আছে, আমি তো বাচ্চা করে খাওয়াইতে পারবো না। না ডায়লগ দেন, ডায়লগ দেন, আর কি দিবেন? চিন্তা করছাস? ছাড়া ফকিন্নির বাচ্চা, তোর সাথে এতক্ষণ অনেক ভালো ব্যবহার করছি, বুঝতে পারছো? তোরে না এখন এই বাসাতে বাই করে দিমু। ছোট লোকের ঘরে আমার ছোট তো মনে লোক। হয় মেয়ে আপনি বিয়ে দেবেন, আপনি বিয়ে বইতে আইছেন এই জায়গায়। ঠিক আছে, বুঝতে পারছি, আপনারা বসেন শান্ত হইয়া, দেখতেছি কি করা যায়। থাক আর ফকিন্নির বাচ্চা, যা তো সবাই ডাক দে। আচ্ছা ডাক দিতেছে, আগে আপনাকে পরিচয় দেন, আপনারা কারা, কোথা থেকে আসছেন, স্যার কি দরকার এটা বলেন আমার কাছে, তারপর আমি স্যারে ডাক দিতেছি। হুট করে তো ডাক দেন যে না হ্যাঁ। আরে ছোট লোকের বাচ্চা, তোরে যে বলতেছে গিয়া বলবি ওনার হবু ওয়াইফ আসছে আর শাশুড়ি আসতে। যা। উনি তো তেমন কিছু বলে নাই যে ওনার হোক। তোরে কেন বলতে হবে? তুই কে? তুই কাজের লোক, বাসায় আসবি, কাজ করবি, কাজ করে চলে যাবি। এর বাইরে তো তোর কোনো কিছু জানার প্রয়োজন নেই। না আমি তো নতুন এই বাসায় কাজ করি না, আমি তুই তো যা, তোর যেটা অনেক আগে তে বাসা চাকরি এই করতেছি। বুয়ার বাচ্চা, বুয়া তোরা কইছি আনতে যাইতে, যা কইলাম। আপনি একটু সুন্দর করে কথা বলেন। না, আমি আপনার মতন মিষ্টি করে কথা কইতেই না। আমি না ফকিন্নি করে দেখলে আবার এই ভাষায় কথা বলি, বুঝতে পারছেন? জান, চিল্লাচিল্লি করেন, এটা তো ভদ্রলোকের বাসা, আমি দেখতেছি কি করা যায়। এই ছোট লোকের বাচ্চা, তুই কি করবি? হ্যাঁ তুই কি করবি? আমি আগে এই বাসায় বউ আসি, সবার আগে না তোর এই বাসা থেকে বের করব। যা ফাজিল মহিলা, ফালতু কোথাকার। মাথাটা ঠান্ডা করে বসে জায়গায়। তোরে যাইতে বলছি, যা। এই তুমি কইলি গেলি গা? ম্যাডাম ক, ও তো আমার মেয়ের সমানই। হাত তোর মেয়ে সমান। ছোট লোকের বাচ্চা, সব সামনে থেকে সব। গরিবের গোষ্ঠী মারি, যা। ছোট লোক দেখতে কোনো শরীর জ্বালা পড়া শুরু হয়। করতেছে এসব পাগল ছাগল রাখতে পারছে। এগুলো ময়লা কি রে? এই গাছগুলো তো ময়লা কি করছে? আরে এদিকে ওঠেন তো, ওঠেন। বুঝলাম না। আরে ওঠেন, এখান থেকে ওঠেন। কি রে? এখানে এই, একটা গাছ আছে। আপনি ওঠেন। এই ফকিন্নির বাচ্চা, তোর কি মাথা খারাপ? হ্যাঁ, কি করতেছ সেগুলি? নোংরাগুলো আমাকে সামনে ছোট লোকের বাচ্চা, দেখিস না আমি এখানে বসেছি, তুই তোর নোংরা হাত দিয়ে কিভাবে আমার শরীরে হাত দিলি? দে। তুই বলতে পারলি না? বুঝলাম না, মারতেছেন কেন? আপনারা কারা? কি করবো? তোর চুমা দিব? বুঝলাম না একটা জিনিস, আমার সব ছোট লোক ওকিনি ফকিনি কাঙ্গালি এই বাসায় যুক্ত হয়েছে, হ্যাঁ কাজের জন্য। আর এই বাসা 2 বছর থেকে কাজ করতেছে, এখন পর্যন্ত কি গায়ে হাত তুলে না? আপনারা কারা আসে গায়ে হাত তুলতেছেন? বছর আজকে তোর চাকরি না, শেষ দিন, তুই দাঁড়া। যেভাবে করতেছেন মনে হয় আপনি এই বাড়ির মালিক। হ্যাঁ, আমি এই বাড়ির মালিক, তোর স্যার খালি আজকে আসুক, তারপরে দেখ কতটা আমি কথা বলি। ভাই কারে দাঁড়ায়? যা চোখে আপনারা কারা? সরেন তো এখান থেকে, সরেন। ময়লা আছে, এগুলো সাফ করতে হবে, সরেন। এই বেদবের বাচ্চা, তুই দাস না? আমরা কে? আমরা কারা? তুই কি এই সরেন তো, সরেন, এই জায়গায় ময়লা আছে।
এগুলো পরিষ্কার করতে হবে, নাহলে ছাড়ে আবার আমার চাকরি খেয়ে ফেলবে। আপনি উঠবেন নাকি? ঘাত ধাক্কা দিয়ে নেমে দেবো। ওরে তুই কি কইলি? এই ফকিনের বাচ্চা, আপনারা দুজনে এমন ভাবে মারতেছেন, আপনাদেরকে দেখে মনে হইতেছে না আপনারা মানুষ, কষায়ের মতো ভাব করতেছেন। কষাই আমরা কষাই খারাম দাদা ফকিনের বাচ্চা। তো গায়ে একটা দোষ, তার মানুষ ছিল না, তারা পোশাক আশাক দেখে মানুষ ছিল না, তোকে সমস্যাটা এই জায়গায় বুঝছস? তোরা যদি মানুষ চিনতি না হরম যত তাহলে সুন্দর ব্যবহারই করতি। ফাজিলের বাচ্চা ফাজিল, বেড়া। আর বুঝলাম না, ওই মহিলা ওর মালিককে রাখতে গিয়ে নিজেই মালিক হয়ে গেছে মনে হইতাছে। এই, এ বাসার মালিক কে? আরে ডাক দে নিয়ে যা। আপনারা কার আগে সেটা বলেন। যাইয়া কবি যে আপনার হবু শাশুড়ি আর হবু বউ আইছে, যাবে না? মালিক আইছে মানে কতক্ষণ আগে? আমরা কি কানা? আমরা কি চোখে দেখি না? আমি তো সুন্দর করে তোরা দেখতেছি, তুই একটা কাইয়া ফেলে একটা কাজের ছেলে, তাহলে আবার চোখে দেখি না কেমন? কতক্ষণ আগে আইলে কি আমরা দেখতাম না? আচ্ছা আপনারা সত্যি করে একটা কথা বলেন তো, আপনারা কারা? চিন্তা করছস? আনামালা কইতাম সত্যি করে আমরা কারা, তোরা কইলে কি করবি? এই বাসায় অনেক জায়গা জিনিস আছে, খেলে চুরি টুরি হয়ে যেতে পারে। কারা আপনারা বলেন তো? ওয়াল্লাহ আমরা চোর ভাবছে। আরো দুইটা দাও। তো পরিচয় দিতেছেন না, কি বলবো? ফকিন্নির বাচ্চা, কয়বার কমু তোরে কই নাই? কান দিয়া ঢুকে না তোর? যে মালিকের হবু শাশুড়ি আর হবু বউ, যা বের হ। আপনারা কি রাখাল? গরু চড়ান, গরুর মতো আমাকে মারতেছেন। এই ফকিন্নির বাচ্চা কই আমরা বলে গরু চলে? চিন্তা করছো? চল দইরে জুতো দিয়ে বেরোলে দরকার। বেদমের বাচ্চা। আর একটা জিনিস বুঝলাম না, এতক্ষণ ধরে আমরা আসছি, এতগুলি কথা বললাম, কো তোর হবু স্বামী কি কানে শুনে না? ঠসা। এটাই তো বুঝতে পারতেছি না কি করতেছে, আল্লাহ জানে ভিতরে। আর ও তো বল সরবেলা আম্মা আছে, কো ওর আম্মাও তো বের হইলো না। চিন্তা করছো একটা ব্যাপার, এতক্ষণ ধরে বসে আছি, একটা চা কফিও দেয় না। মেজাজটা যা খারাপ হইতেছে না। উফ, ওমা, এই শোন তো, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা কি? এই শোন না তুমি। বুঝলাম না একটা জিনিস, আমার মেয়ের গায়ে হাত দিছো। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, হ্যাঁ? তোর গটটা ধরে নামে জায়গায়। এই আপনারা তো চিনেন না, আপনারা কোন জায়গায় আইছেন? হ্যাঁ, কোন জায়গায় আইছেন? কোন জায়গায় তাইছি তোর কইতে হইব? তোর কি কইতে হইব কোন জায়গায় তাইছি? কামের মাইয়া কইতে আইছস, বের হ বের হ। শান্তমের গড়টাও যাও দিতে দেন না। আপনারা কে কোনটা? এতটি কামের লোক রাখছে, শুধু মনে কর বেকার বেকার, একটাও কামের কাম করে না। চুরি করতে আইছেন? আমি তো মানুষের বিশ্বাস নেই, কে চুরি করতে আইন? কি স্যার? দেখছেন তো বড় লোক বাড়ি, আমার জিনিসপত্র তো অভাব নেই। শান্ত যা তো দেয় না। এই এখন যে দিয়েছেন কোন? তুই কি কইছস? চুরি করতে আইছিস? চুরি করতে? আমার গা কেমন করেছে? এক মুটকি মুটকি। হ্যাঁ, শ্বাস করতে পারো আমার গা তুলছে। তোর এত বড় সাহস, তুই একটা সামান্য কাজের মেয়ে হয়ে আমার গায়ে হাত দিছস? আমি কাজের মহিলা না, আমার নাম জয় না, এলাকা সবার হয়েছে একটা মাটি তোর পিতা ফেলাম ধরা। চিনবাই তো, আপনি তো বাসায় বাসায় কাম করে বেড়ান না পা, এর লেগে আপনারা সবাই চিনে। কজের সেরি করতেছে। আমাদের কাম করে না, খায় খায় মুটকি হয়েছে না। আনতে গেলি? হ্যাঁ, তুই আমরা কি ব্যাপার করলি? কি বাবা? সরি কর, সরি কর রে। কি গো মা? সরি কর, সরি কর। তোরে হ্যাঁ, সরি কর। থাক বেটা। তুই জানোস এলাকা প্রত্যেকটা বেটা আমার ভয় পায়। হ্যাঁ বাইটা পাইবো, তুই তো বিসি আলা বেডি বুঝছস নাই? বাইরে আনতে তুই সরি করবি না? না। আরে মুটকি কর মুটকি, সরি কর। এই দেখ, তুই কিছু কস না কে? হ্যাঁ কি কইব? হ্যাঁ কি কইব? মুটকি মুটকি মাইয়া মনে এটা না? এই মার আছে ডাম্বুসা আর মাইয়া আছে কি? এ দেখ, তোরা কিন্তু এখন একদম বাই করে দিব বাসাতে, কাম কর তোরা একদম পিছন দিক দিয়ে দিব বাইরে বাইরে করে কি কোন দিদা দিবি? কোন দিদা দিবি আমার? হ্যাঁ, আমি তো ঠিক না, তুই তো মোটা, তোর হুকুমদার ঢুকা দিম আমি। আইসস একটা লাঠি মারা একটা মাঝে ভেঙে গেলাম। তুই সরি করবি না? না কমু না। তুই করবি না? কমু না। তোর মাটি তোর পিতার হুকুম ধরা। 2 টাকা সেরি আইছে মাটির তলে পুটতে। ও মা, দুই টাকা শিওরি আমি। সরি কই দাও। হ্যাঁ, তোর কি মাথা খারাপ? এই কাম সরি করবি না? না কমু না। পিছাদা বাইরে গত বাই তুমি। তোরা আজকে তুই কামেরটা নোট করে দিতে গমু দাঁড়া। কামের তো নট করে আমি কে? কে আমি দেহি? সরি করবি না? হ্যাঁ, তুই সরি করবি না, তোর গলাতে পাত মেরে লাগাবো। করতেছি বাবারে বাবার বাবা, ঠিক না হলে কি হইব? শক্তি আছে? আর শরীরে জোর আছে না। কাম করে ভাত খাই। আমার মতো মোটা না তো। ফকিন্নি ছোট। এই ফকিনি কে? কাম করে ভাত খাই। যাও যাও। তোমরা কি সরি কইছ আমারে? ক সরি কইতে? তুই যদি আমার বাসার কামের লোক হইতি রে, তরে আমি গরম খুতুন ছেক লাগাই দিতাম তোর শরীরে। আহা, আর আমাদের আমি আস্তে একটা আমি ফোন দিতে বলে দিতাম। এই, তোর মায়ের দেওয়ানো সরি কয় না? এই, তুই সরি করবি? কয় তোমার কথা সরি কত ক? কি অবস্থা, কি সরি সরি কয়। কি আছো? সরি করবি না? সরি যা যা বের হ। এই যে মুটকি কোন একটা মুটকি খায় খায় ডাম্বুসা চুরি করতেছে। যাই ম্যাডাম কইতাছি। ওই আবার এই কথা কইছস? যা। একেবারে দিমু। আমাদের পিছে যা, পিছে কি মোটা দেখছো? আচ্ছা ঠিক আছে যান। শয়তান কোন একটা শয়। বাবা রে বাবা, এই বাসার কামের লোকগুলিও একটা, হায় রে কি জল্লাতে জল্লাত। একটু আগে একটা ছেড়া এলো,
এর আগে একটা মহিলা এলো, এরপরে এই চিকনা ছেড়ে এলো, আরো কয়জন কাজের লোক রাখছে। মনে হয় কি ও বউ জামাইটা অনেক বড় লোক, অনেক, আমরা যা ভাবছিলাম এর চেয়ে আরো বেশি বড় লোক। যাই হোক, এখনো পর্যন্ত আয় না, এদিক তো আমার ভালো লাগতেছে না কিন্তু। ওয়াল্লা ওয়াল্লা, কি রে? আরে কি অবস্থা বুঝলাম না, কি রে? ও মা, ম্যাডাম থাক, মুস্তাছি আমি, থাক। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এগুলো কি এগুলো কি এগুলো কি তোর বাপের মতো? এগুলো আমগো ছেলের ভিতর মাসুস করে আমরা কিছু খেতে না। এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। এই আপনার সাহস তো কম বড় না। হ্যাঁ ম্যাডাম, আমার জুতো মুছি রেখে আমার মারতেছে, আবার আপনি কে? আপনি আমার জুতো ফিকা মারছেন কি লেগা? আর এত বড় সাহস, আমার জুতো দিয়ে মারলো। আপনি আমার সাহসের কি দেখছেন? হ্যাঁ, সাহসের কি দেখছেন? আজ পর্যন্ত ম্যাডাম কখনো আমার একটা কথা কইতে পারে নাই কা? খালি মনে করেন সকালে একটু ঘুমাইছি, মনে আসছিল না জুতা রিমোসের কথা। ম্যাডাম আমার জুতা ফিকা মারছে, আপনি আমার জুতা মারছেন, কত বড় সাহস আপনার? হ্যাঁ, আপনারা কে? জুতাটা তোরা খাওয়াই দি, শয়তান একটা মেয়া, তুই আমার গায়ে জুতা ফিকে মারছিস। তোরা কেমন দেখা যায়? হ্যাঁ জানাস কমলাপুর স্টেশনের যে মেয়েরা থাকে না, ভিক্ষা চায় মাইছে করতে, ওরকম দেখা যায়। তুই তো এবার কামের যোগ্যই না, তাও কাম করতে আসিস। তোর তোদের পিরানির দরকার আসলো। যা যা তোর ম্যাডাম রাইতে কর। এতক্ষণ ধরে বসে আছি, একটা ভালো মানুষ দেখলাম না, একটা এই বাসার ফ্যামিলির মানুষ দেখলাম না, খালি কাজের বউ কাজের ছেলে, কি একটা অবস্থা। এই যা বের হ। হ্যাঁ, আপনার কথাই যাবো আমি। হ্যাঁ, এখন ম্যাডামের কাছে যাইয়া আমি আরেকটা জারি খাওয়া লেগা। হ্যাঁ, আর আপনাকে আমার কি বলেন, আমার পাগলের মতো দেখা যাইতেছে। ম্যাডাম আমার টাইম না ঘুমের থেকে উড়াইছে, বুঝতে পারছেন? এই লেগে আমার এই অবস্থা দেখতেছে। আপনার সাহস কত বড়, আমার এখন আমি ভিক্ষা করি? ভিক্ষা তো করেন আপনি। হ্যাঁ, এবারে কি ভিক্ষা লওয়া গেছেন? আপনাকে মতো 2-3টা ম্যাডাম আছে না, এই প্রত্যেক মাসে মাসে 3-4 বার করে আহে ওই আঙ্গ ছাড়ের থেকে আঙ্গ ম্যাডামের থেকে ভিক্ষা চল লেগা। এই জাকাত নিতেইছেন, ফেতরা নিতেইছেন। হ্যাঁ, আপনি আবার আমার এখন সাহস কম বড় না আপনার? কি লেগাইছেন? ওই স্যার যা, কই যান? তোর সাথে আমরা পারবো না। তোরা কি জানোস, বস্তির পোলা পাইন, বস্তির মানুষ, তোর সাথে চিল্লাইয়া বকাবকি করে মানে মেজাজটাই খারাপ হয়ে গেছে। যা এবারে সরি কইছি। বাবা রে বাবা, এটা দিয়ে পাগলের কারখানা কি? পাগল কারে কস? পাগল তুই, বুঝছস? পাগল তুই। সরি কইছি, নাই তো জুতা দেবে। সরি ক। এই যা যা, সরি সরি যা। এই তুই সরি ক, তুই সরি ক। আমি তোর story বলতে দিই। তুই ক তোর সরি কইতে কইছিলা? কই দে। তুই বেডি কি লাগস? তুই ওই বেডি লাগা লাগা আমার অপমান করছস। তোর সাহস কত? এই সরি কইছি না, বের হ। সরি ক। কি কইলি? বের হ কইছি। আমি এন থেকে বাইরম, সুন্দর যা। করে কথা ক। যায়া ম্যাডাম রে ডেকে লয় তোর। তো চাকর না আমি, তুই যা ডেকে লয় যা। পারো না, জুতারি পরিষ্কার কর। কি কাম করতে এসেছিস না, বাড়িতে জুতারি পরিষ্কার কর। তোর বিয়ের গুষ্টি আমি মারি, তোর এই বাসা বিয়েই করা লাগবে না। চল বাইরে। তুই এ বাড়িতে বিয়া করবো কেডা? এই সেরি দেখতে দেওয়া যায় কেমন? তুই বিয়া হবি আঙ্গু সারের দ্বারে? না তুই বিয়ে ববি। আমরা গরিব মানুষ, বুঝছ নাই? আর সার না হেলাঙ্গো ভাই, বড় ভাইয়ের মতো দেখি। ভাইয়ের কাছে আবার বিয়া বয় কেমনে? হ্যাঁ, আঙ্গো তুই বড় ছোট লোক হলে তোরা তো কাপড় চোপড় দেখছিস, পোশাক আশাক দেখছিস, কি সব পোশাক আশাক পরে আয় পড়ছস? হ্যাঁ, কয় টাকার মালিক তোরা? আরে তুই এই বাড়িতে আয় পড়ছস বিয়া করার লেগে, ডেন্ডা গায়া শরীরটা একটু সুন্দর হইলে কি হয়ে যায়গা? লোক নাই, গুণ নাই, কিছু নাই, আয় পড়ছস বিয়া করতে। কাইল্লা সেরে আইলে বিয়ে বইতাবো। যাও এখন। তোর সাহস কত বড়? হ্যাঁ, তুই আমার আবার কালি কইছস? হ্যাঁ, সরি কা কইছিস, সরি কা আচ্ছা সরি কা কবি না না হুঙ্গা দিম, জুতো হুঙ্গা দিম। সরি কা সরি কই দিছি সরি কা ছাপ। যে ব্যবহার হইলো মানুষের বংশের পরিচয়। এই ভদ্র ফ্যামিলিতে আছে না, তোর মাইয়ারে জীবনও তুই বিয়া দিতে পারবি না। একটু কথা আমি কয়ে রাখলাম। আর যদিও সারে কয় না যে তোর মাইয়ারে বিয়া করব, আমি সারে এরকম সার এই দরজার মহিলা করে বিয়া করে নেই, হলো ছোট লোক ফকিন্নি। একটু জুতা উঠে গেছে, পরিষ্কার করিস। তুই কি এখনো যাবি আনতে? ইচ্ছে ভালো ছেলে দেখে, ভালো ফ্যামিলি দেখে তোর বিয়ে দিব। চল। আর গোষ্ঠী গিলাই এটা কি কাজ করছেন? আমরা কিছুই করিনি। আর তুমি এই মহিলা এইভাবে দূরে আনছো কে? সামান্য একটা কাজের লোক সে। শোনো, তোমাদের বাসায় আসছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। সো তোমাকে বাসায় যা দেখলাম না, পুরাটাই পাগলের কারখানা। ঠিক বলছেন, পুরাটুকি পাগলের কারখানা। আপনি মানুষের সম্মান করতেও জানেন না, সম্মান পাওয়ার যোগ্যতাও আপনার নাই। আপনি একটা মানুষ ঘর ঝাড়ু দিতেছে, ঘরে ঢোকার সময় উনি আপনাকে সালাম দিছে, হ্যাঁ সালাম দিয়েছি তো। আপনার পরিচয় চাইছে, আর আপনি ওনার সাথে কিরকম আচরণ করছেন, কি ব্যবহারটা করছেন? হ্যাঁ, সামান্য 2 টাকার কাজের মহিলা উনি।
একটা বুয়া, ঠিক আছে? শুনেন, আপনার আমি একটা কথা বলি, উনি কাজের বুয়া হোক আর যাই হোক, ওনার সবচেয়ে বড় পরিচয় উনি মানুষ। মানুষ মানুষকে কখনো অসম্মান করতে পারে না। অসম্মান কারা করে জানেন? হ্যাঁ, যাদের ভিতরে কোনো পারিবারিক শিক্ষা নাই। এখন কি তুমি জ্ঞানের ভান্ডার নিয়ে আসছো? হ্যাঁ, জ্ঞানের ভান্ডার নিয়ে আসছি। আপনাদের কোনো যোগ্যতা আছে আমাদের সাথে আত্মীয়তা করার? হ্যাঁ, কি কোনো যোগ্যতা নাই। তোমার এতক্ষণ কাজের লোক দিয়ে অপমান করেছে, এখন নিজে সব অপমান করছে। আমার যোগ্যতা আছে কিনা ওটা তুমি জানো না? না, জানতাম পয়সা থাকলেই মানুষ আসলে বড়লোক হইতে পারে না। বড়লোক হইতে গেলে মন লাগে। টাকা থাকলেই না মানুষ শিল্পপতি হয় না। শিল্পপতি থাকতে গেলে মনটারে শিল্প করতে হয়, তাহলে শিল্পপতি হওয়া যায়। এই যে মানুষটাই মানুষটার অপমান করছো, এই মানুষটাকে জানো? এই মানুষটা হাজার হাজার কোটি টাকার মালিক। আমার মা, কে? আমার ব্যবসা বাণিজ্য যা আছে, যত আমার অ্যাসেট আছে দেশে বিদেশে সবকিছুর মালিক আমার মা। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোমাদের মাথা ঠিক নাই। আমার মা সব সময় সাধারণ কাপড় চোপড় পরে, সাধারণ কাপড় চোপড় করে। তো মানুষ কিভাবে বুঝবে যে উনি এত টাকার মালিক? কিভাবে বুঝবে? আপনি ওনার সাথে কি কথা বলছেন? আপনি ওনাকে একটা থাপ্পড় দিছেন, আপনাকে থাপ্পড় দিছে, আপনি বকা দিছেন, আপনাকে উনি বকা দিছে, আপনি খারাপ আচরণ করছেন। আমার মা কি খারাপ আচরণ করছে? করে নাই। এতে আপনার বোঝা উচিত ছিল এই মানুষটার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, আপনাদের ভিতরে নাই। এই মানুষটা কে আপনাদের কাছে পরিচয় চেয়েছে, আপনারা পরিচয় দিলে কিন্তু উনি আপনাদের সাথে সুন্দর করে কথা বলতো। এই যে হ্যালো, অনেকক্ষণ অনেক কিছু হয়ে গেছে। এমনিই তো বাসার ভিতরে কতটি কাজের বুয়া কাজের ছেলে রাইখা বস্তি বানায় রাখছেন। আজ জ্ঞান দেন না। আপনার সাথে আমার মেয়ের বিয়ে তো দিবই না। আর এই যে আপনারা বলি, এতগুলি কাজের লোক দিয়ে কি করেন? ঘোড়ার ঘাস কাটান? নিজেই তো যেহেতু কাজ করেন, কাজের বুয়া তো লাগে না? শুনেন, এই যে ওই প্রশ্নের উত্তর আমার কাছ থেকে নেন। এই যে যতগুলো কাজের বুয়া দেখছেন না, আরো আছে। এদের সবাইকে আমার মা খুব ভালোবাসে। এদের সবাইকে রাস্তা থেকে টোকায় আনছে, টোকাই না এই বাড়িতে জায়গা দিছে। তাদের খাওন পরন ভরণ পোষণ সব দায়িত্ব আমার মার। শুধু তা না, আমার মায়ের 4টা এতিমখানা আছে, 2টা বৃদ্ধাশ্রম আছে। আমার মা নিজের টাকায় চালায় এইগুলা। আমার মারে আপনি যেন তেন মনে করেন না। আমার মায়ের মনের মতো মন হইতে গেলে আপনাকে মিনিমাম 20,000 বার জন্ম নিতে হবে এই দুনিয়াতে। তারপরেও আমার মায়ের মনের মতো মন হয় কিনা সন্দেহ। এই যে কাজের মেয়েরা যা যা করছে না এতক্ষণ, আমার মাকে ভালোবাসা করছে, আপনাদের ইচ্ছা করে অপমান করছে। হ্যাঁ, ইচ্ছা করে অপমান করছে আমার মা। এত বড় সাহস! হ্যাঁ, আমি মানা করছিলাম, ওরা আমার হাতে পায়ে ধরছে যে স্যার আপনি কিছু বলেন না। আমার মাও মানা করছে, বলছে ম্যাডাম আপনি যদি এরকম করেন তাহলে আমরা কোথায় যাবো। আপনার অপমান করছে, আমার মা বারবার মানা করছে, তারপরেও আইসে এই কাজগুলা করছে। শুধু একটা কারণে, আপনারা আমার মাকে অপমান করার কারণে। আপনারা সম্মানীয় মানুষ, সম্মান আপনাদের দিতে হবে। আপনারা বসেন, চা নাস্তা আসতেছে, চা নাস্তা খায় তারপর আমাদের বাসা থেকে যান। আমাদের একটা রেওয়াজ আছে বাড়ির। চা নাস্তা হ্যাঁ, আমাদের বাসার কুত্তা বিলেও খায়। এই যে ঠিক আপনাদের আছে? আচরণই ভালো না। এদের সাথে যদি আম্মা আত্মীয়তা করি আম্মা, আমাদের মান সম্মান ইজ্জত শেষ হয়ে যাবে। কারণ এরা তো মানুষের সম্মান করতে জানে না, অসম্মান করে সবাইকে, নিজেরে খুব বড় মনে করে। আরে নিজেরে বড় মনে করলে হয় না, অন্যে যখন আপনাকে বড় বলবে সেই আপনি বড় হবেন। চলো আম্মা।